বা এক জায়গায় মেলা হইতেছে, ওইখানে যদি আমরা যাই ওইখানে ওই পরিবেশ দেখবো, আমাদের দিলের ভিতরে একটা সৃষ্টি হবে। আমরা যখন ওই গান বাদ্য বাজবে গান দিয়ে শুনবো তখন কী হবে, আমাদের দিলের ভিতরে ফিতনার সৃষ্টি হবে। এই জন্য কী করতে হবে, নিজেকে যতটা সম্ভব যেখানে আমরা সুবহানাহু ওয়া তাআলার কথা হয় সেই সব মজলিসে নিজেকে আবদ্ধ করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কী করছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছেন। সৃষ্টি করে বলছেন যে মানব জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। হ্যাঁ, ধরেন যদি একজন অমুসলিম যখন মুসলমান হয় তখন কী করায়, বা তাকে কী করে শুরু করে, প্রথমে কালেমা পড়ায়। কালেমা পড়ায় বলে কি, যে সে এখন ঈমান আনছে। প্রথমে কী করায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সে তো বুঝে না, তাকে আমরা আবার কী বলি, বাংলায় বলাই যে বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তাহলে এই কথার মানে এই হলো যে তিনি আগে যখন মূর্তি পূজা করতেন, আরও যত সকল পূজা পাজারি যা করতেন, সে সকল থেকে তিনি কী করলেন, যে একমাত্র রব হিসাবে আল্লাহকে মনে প্রাণে জবান দিয়ে বলা এবং মনে প্রাণে সেটা ধারণ করা। তারপরের অর্থ হলো কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল। তাহলে কী হলো, যখন এটা সে বলল তার মানে সে কী করলো, ঈমান আনলো। প্রথমে কী করলো, সে ঈমান আনলো। তারপরে এই ঈমান আনার পরে আমাদের কী করতে হবে, ঈমান আনার পরে আমাদের নামাজকে ধরতে হবে। নামাজ একজন বেদুইন আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। সে নামাজ পড়ে আর মুসলিম সে নামাজ পড়ে না, আর একজন মুসলমান নামাজ পড়ে। তো এরকম আর এই বিকালের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা সময়, আর আমরা জীবনে চলার সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কী করেছেন, ইস্তেগফারের ব্যবস্থা করেছেন। তো এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। এবং এই মাস পুরোপুরি রবিউল আউয়ালের মাস। আমাদের এই জুমার মসজিদে এইখানেই বলা হয়েছে যে এই 12 তারিখ বা 8-9 তারিখ রবিউল আউয়াল মাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন, জন্মগ্রহণ করছেন। তো এই যতটা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ শরীফ পাঠ করা। এবং মনের মধ্যে একটা কথা আছে যে এমন কোনো যে আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা বাইনান নাস, আল্লাহ কাসাদাকা ইনতাকা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এমন তোমার আমল আছে যেই আমল তুমি আখিরাতের সময় রবের সামনে দাঁড়ায় বলবে, হে আল্লাহ আমার এরকম একটা আমল আছে, আমার এই আমলটার কারণে আমার জিন্দেগিকে মাফ করে দেয়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, এরকম একটা ছেলে অন্ধ। এখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি তোমার চোখ আল্লাহর কাছে যাইতে পারবে। তখন সেই লোকটা, সেই ছেলেটা বলতেছে যে আমি আল্লাহর কাছে এটা আমি চাই না। কেন চাও না? আমি এইটা রয়েছি যে আমি আল্লাহর কাছে কী করবো, যে আল্লাহ আমি তো দুনিয়াতে তোমার দেখতে পাই না, তো আমার শিখতে হয়েছিল, তুমি আমার জানো কত বড় কথা। তো এই জন্য আমাদের এরকম কিছু কিছু ছিল, তো আল্লাহর কাছে যদি না বানাই যায় কী করবো, কীভাবে তার সামনে যায় দাঁড়াবো, কিছু তো একটা ছিল বানাইতে হবে। যদি কিছুই না নিয়ে যায় তাহলে যেই রব আমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাইছে তাকে ইবাদত করে ওইখানে যাইয়া আমরা ওই রবের সামনে যাই কী করবো। তো এই জন্য আমাদের এটাও করতে পারেন যে সবসময় উযুর সাথে ঘুমানো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আল্লাহ অন্তত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখে কী করতে হবে, জন্য ভাই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। অন্তত এইটার উসিলায় যা বুঝতে পারবেন যে আল্লাহ অন্তত তার উসিলায় মাফ করবে। একটা উসিলা তো বানায় নিয়ে যাইতে হবে তার কাছে, তাহলে কী বলবেন। আর দুনিয়াতে চলতে যেতে আমাদের ভুল ভ্রান্তি হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেশি বেশি ইস্তেগফার করতে। এরকম হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম যখন তারা ভুল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কী করছেন, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে তারপরে তারা কী করলো, দুনিয়াতে আইসা বললো যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমরা জুলুম করছি, আমরা নিজেদের উপরে জুলুম করে ফেলছি, আপনি আমাদের উপরে রহম করুন, আমাদের উপরে অসন্তুষ্ট হবেন। কারণ দুনিয়াতে, হে আল্লাহ, দুনিয়াতে আপনার এরকম নিজের কাছে যখন আল্লাহ একা হবেন বা এরকম করবেন যে আল্লাহ দুনিয়াতে তো অনেক মানুষ আছে,
আমি ছাড়া তো তুমি রব ছাড়া তো আর আমার কেউ নাই যে আমি তোমার কাছে চাবো, অন্য কারো কাছে চাবো। এই জন্য ভুল ভ্রান্তি হবে, তো আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। এরকম ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় খুশি হয়। এরকম ইস্তেগফারের একটা ঘটনা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল তার জমানায় এক বেকারি বা রুটি যে বানায় সেরকম দেখতেছে, রুটি বানাইতেছে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছে, বসে দেখতেছে এক ভালো যে রুটি বানাইতেছে, আর একটু পর পর আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো, তো এরকম বলতেছে। এখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সে আশ্চর্য হইয়া কী করলো, ওই বালকের কাছে যা বললো যে আপনি এরকম কেন একটু পর পর আস্তাগফিরুল্লাহ বলতেছেন? তাহলে সে বলতেছে আমি এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার জীবনে 3টা স্বপ্ন ছিল, সেটার 2টা পূর্ণ হয়ে গেছে, একটা স্বপ্ন আর একটা বাকি রয়েছে। এখন আমাদের আমার মনে হয় সেটা কী কারণ? সে বলতেছে যে আমি শুনছি এই জামানার সব থেকে বড় আলেম হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে আমার দেখার বড় ইচ্ছা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে দিয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার দরবারে আল্লাহ নিয়ে আসছে। এই হলো ইস্তেগফারের ফজিলত। আরেকটা আছে এরকম যে হযরত মূসা আলাইহিস সালামের জমানা এরকম সব লোক বৈশা আছে। এখন সবাই জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর নবী এই জমানায় সব থেকে পাপী লোককে, সব থেকে পাপী লোককে। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে যাও এই অমুক দরজার ওইখান দিয়ে যে সর্বপ্রথম বের হবে সে হইল এই জমানার সব থেকে পাপী। ঠিক আছে, সবাই তো আগ্রহ প্রকাশ করছে। তো ওইখানে যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে দেখে যে এরকম ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যেই লোকটা চলে গেছে, সবাই দেখছে যে ঠিক আছে চলে গেছে। পরে আবার আসার পরে দেখে যে